আর এটাও শুনালেন খালি বাপ পীর সাহেব তো বেটা পীর সাহেব সেজে গেছে এরকমও নয়। আজকাল বাংলাতে অহরহ কিছু ভণ্ড আসছে, ভণ্ড ঢুকছে, যারা বলছে আমার বাপ দাদা পীর আমিও পীর। ভিতরে যোগ্যতা নাই, ইলিম নাই, তাকুয়া নাই, পারহেজগারি নাই, আর বাপ দাদা পীর ছিল বলে ও পীর বনে বসে আছে। এগুলা থেকে সাবধান থাকতে হবে। কাছছা শরীফের মাটিতে যে যোগ্য না হয়, পূর্ণাঙ্গ আলিম না হয়, যতক্ষণ পর্যন্ত ততক্ষণ পর্যন্ত তাকে খেলাফত দেওয়া হয় না। হুজুর আশরাফুল আউলিয়ার দুই ছেলে, বর্তমান পীর সাহেব আমাদের হুজুর তাজুল আউলিয়া, পিএইচডি করার পর আলিম হলেন, মুফতি হলেন, খেলাফত পেয়ে গেলেন। ছোট ভাই ইঞ্জিনিয়ার, খেলাফত পেলেন না। পীর সাহেবের বেটা হলেই তো পীর সাহেব হয়ে যাবে না, যোগ্যতা লাগবে। বুঝতে পেরেছেন তো? কাছছা শরীফে পূর্ণ যোগ্যতা অর্জন করে যারা পীর সাহেব হয়ে সারা পৃথিবীতে ঘুরছেন, বর্তমানে জিন্দা পীর আছেন 250 জন। বলুন আলহামদুলিল্লাহ, জোরে বলেন আলহামদুলিল্লাহ। ভারত বিখ্যাত নয়, ওয়ার্ল্ডের ফেমাস বিখ্যাত স্পিকার বক্তা হাশমি মিয়া, নাম শুনেছেন না? এই বংশেরই বেঁচে আছেন। আগামী নভেম্বরের 8-9 তারিখে উত্তর দিনাজপুরে আসছেন। উনার বড় ভাই বর্তমানে মুফাসসিরে কোরআন, বর্তমান ভারতবর্ষে অত উচ্চ শিক্ষার আলিম আর নাই, দ্বিতীয়টা। এত বড় জ্ঞানী মুফাসসির, যাকে মুফাসসির বলা হয়, সেটা হচ্ছে সরকার হুজুর মদনী মিয়া শেখুল ইসলাম আল মুসলিমিন। কাছছা শরীফে বেঁচে আছেন আলহামদুলিল্লাহ। এটা আমাদের গর্ব, এটা আমাদের কপাল, এটা আমাদের নসিব। আমরা যারা সিলসিলায়ে আশরাফিয়া পেয়েছি, কারণ হাশমি মিয়া মদনী মিয়ার আব্বা বলেছেন শেরের মধ্যে, আহমদে হক নুমা দিয়া, আহমদে হক নুমা দিয়া, আশরাফে বা খোদা দিয়া। হুজুর মুহাদ্দিস আজম হিন্দ বলছেন আহমদে হক নুমা दिया, अशरफे बा खुदा दिया, मुझको मेरे करीम ने पीर बहुत बड़ा दिया। जरे बोलो, সেই পীরের সিলসিলাতে আমরা বায়াত গ্রহণ করতে পেরেছি। আর যারা করতে পারেননি আজকেই করবেন, আজকেই এই সভাতে তওবা করে বায়াত হয়ে যাবেন। কারণ क्या भरोसा है जिंदगानी का, आदमी तो बुलबुला है पानी का। मौत से किसको रुस्तेगारी है, आज हमारी कल तुम्हारी बारी है। কত লোক করুণায় মারা গেল, কত লোক গতবার এসেছিল জালসাতে, এবার দুনিয়া ছেড়ে চলে গেল। এরকম হয়েছে না ভাই? আগামীতে কত লোক চলে যাব, কে চলে যাবে এটা কেউ জানে? এজন্য মুর্শিদের হাতে হাত রেখে যদি মরেন, আর মুর্শিদ যদি আপনার কামিল হয়, তাহলে উনাদের বরকতে, উনাদের ফাইজ বরকতে, উনাদের পাওয়ারে, উনাদের শক্তিতে আমাদের ভাঙা গাড়িখানো পার হয়ে যাবে। কারণ উনারা হলেন ইঞ্জিন, আমরা হলাম বগি। ট্রেন চলে দৈনিক, দেখছেন, ইঞ্জিন যদি আলাদা করে নেওয়া হয়, বগি চলতে পারবে? জোরে বলেন, পারবে? পারবে না। আর যখনই ইঞ্জিনের সঙ্গে বগিকে মজবুত করে বেঁধে দেওয়া হলো, এবার দেখবেন ইঞ্জিন যত স্পিডে পালাচ্ছে, বগিও তার সাথে তত স্পিডে যাচ্ছে। যাচ্ছে না বাবা? আমরা হলাম বগি, ইঞ্জিন হলো মুর্শিদ আমাদের। আমরা হলাম শক্তিহীন, তিনারা হলো পাওয়ারফুল। আমরা যদি তিনাদের সঙ্গে মজবুত করে নিজের দামানটাকে জড়িয়ে রাখি, তাহলে পীর যত স্পিডে পার হবে, কিয়ামতে আমরাও তিনার সোহবতে থেকে পার হয়ে যাব।
জোরে বলুন সুবহানাল্লাহ। কি হয়ে গেল? আরে দাঁড়াও না, আসবে তখন বিছাবো, তো হাঁকা বাঁকা কিছু। বুঝতে পেরেছেন? গোলাপ ফুলে খুশবু হয়, গোলাপ ফুলে সেন্ট হয়, কিন্তু আপনারা যে রুমাল গামছা নিয়ে আছেন বা জামাটা পরে আছেন সেটা শুঁঘে দেখেন তো, খুশবু আছে? জোরে বলেন সেন্ট আছে? আরে হাঁ করেন না। এটাতে যদি কিছুক্ষণ গোলাপ ফুলকে বেঁধে রাখেন, রুমালে গামছাতে বা জামাতে কিছুটা গোলাপ ফুল তুলে কিছুক্ষণ ধরে রাখেন, ধরে রাখার পর যদি ফেলেও দেন, তো এবার জামাটা শুঁকলে সেন্ট পাওয়া যাবে কিনা? এই জোরে বলেন, পাওয়া যাবে কিনা? তো যেমন জামাতে সেন্ট নেই, রুমালে সেন্ট নেই, কাপড়ে সেন্ট নেই, গামছাতে সেন্ট নেই, সেন্ট আছে গোলাপ ফুলে। কিছুক্ষণ গামছাতে রুমালে কাপড়ে গোলাপ ফুল বেঁধে দিলে কাপড় খুশবুদার হয়ে যায়। এরকম আমরা হলাম সাধারণ, ওনারা হলেন গোলাপ ফুল, আমার নবীর বাগানের ফুল। সেই ফুলের সঙ্গে যখন আমরা সম্পর্ক স্থাপন করে নিব, গড়ে নিব, আর উনাদের সঙ্গে যখন একত্রিত হয়ে দামানকে মজবুত করে ধরে রাখবো, তো উনাদের সেন্টে, উনাদের খুশবুতে আমরাও খুশবু ওয়ালা হবে। বেরাদার, এই জন্য মুরিদ হতে হয়। আর মুরিদ কেন হব? তো আমি বলছি, মাত্র দুটা ঘটনা লিখেছে আল্লামা রুম রহমাতুল্লাহ আলাই, শুনলে ইমানটা তাজা হবে। তার আগে একবার আমার সাথে মিশে দুটা ছন্দ পড়ছি, আশা করছি সবাইকে ভালো লাগবে। একবার বলবেন তো, কারণ কে কখন দুনিয়া ছেড়ে চলে যাব ভাই, এটা কাউরির গ্যারেন্টি নেই, কেউ বলতেও পারবে না। আর সামনে বছর যে আমি আপনি একত্রিত হব কিনা কোনো ঠিকানা নেই। আলহামদুলিল্লাহ, এই অধম গুনহগার আমার পীর মুর্শিদের দুয়াতে আপনাদের মাঝে বাংলার প্রায় ডিস্ট্রিক্টে জালসার জীবনী করে আমার দিন কাটে। আপনাদের দুয়াতে আসাম থেকে শুরু করে ঝাড়খণ্ড, বিহার, বাংলাদেশ পর্যন্ত এই দিনের খিদমতে জালসা জীবনীতে হাজির হলাম, গেলাম। আবার আপনাদের সামনে আসতে পারবো কিনা গ্যারেন্টি নেই। এখানেও জীবনী করে গেছি, মনে হবে আপনাদের, কিন্তু আবার যে আসতে পারবো কিনা এর কোনো গ্যারেন্টি আছে বাবা? আপনারাই যে আসতে পারবেন এর কোনো গ্যারেন্টি